তো গাইজ এইটাই হচ্ছে সেই মানে পূজিত প্রতিমা, মানে যেটা পূজিত হবে সেই প্রতিমাটা মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের সরস্বতী সবার উঁচু, সত্যি 111 ফুটের প্রতিমা। আর এই হচ্ছে সেই প্রতিমা, এই হচ্ছে সেই। তো গাইজ এই বাইরের ময়ূরের কাজটা দেখো, জাস্ট আমি দূর থেকে দেখাচ্ছিলাম তখন বুঝতে পারোনি, তো ময়ূরের কাজটা দেখো, জাস্ট অসাম। মানে এই মায়ের প্রতিমা এত উঁচু আর তার তলায় এই যে ময়ূরের কাজ বেদিতে। এই হচ্ছে সেই বাটানগরের বড় গেটটা। তো গাইজ এইটা হচ্ছে সেই লুঙ্গি স্টেশন। এই দেখতে কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। আজকে সেই যাচ্ছি 111 ফুটের সরস্বতী ঠাকুর দেখতে। তো এবার যাব আমরা ওদিকে, কিরমভাবে কি আসতে হবে তোমাদের সেটা সব দেখাবো। এবারে যাব আমরা স্টেশনের যেটা গেটে আছে সেই গেটের দিকে। চলো এবার গেটের দিকে যাওয়া যাক, দেখাতে থাকছি তোমাদের। পুরো ভিডিওটা কন্টিনিউ করবে, স্কিপ করবে না। তো গাইজ এইটা হচ্ছে সেই লুঙ্গি স্টেশন। এই দেখতে পারো, বড় করে দেখাচ্ছি তোমাদের একটুখানি। এই হচ্ছে সেই লুঙ্গি স্টেশন, আর এই দিকটা হচ্ছে সেই শিয়ালদা টু বজবজ, মানে শিয়ালদা থেকে বজবজের দিকে আসার লাইন। আর ওই দিকটা হচ্ছে রেল গেট, ওইটা দিয়ে যেতে হবে আমাদের এখন। এবার তোমরা আসতে হলে নিয়ারেস্ট প্ল্যাটফর্ম এই লুঙ্গি স্টেশনটাই আছে। আর শিয়ালদা থেকে তোমরা আসতে যাও, তারা লুঙ্গি স্টেশনে নামবে, নেমে রেল গেট ধরে 10 মিনিট এগোলেই চলে যাবে সেই 111 ফুটের সরস্বতী ঠাকুর দেখতে। তো গাইজ এইটা হচ্ছে সেই লুঙ্গি স্টেশনের গেট, আর এটা দিয়ে সোজা বেরিয়ে এসে এই দিকে যে সোজা অটোটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই অটোর লাইন ধরে চলে গেলেই 10 মিনিট হাঁটলেই তোমরা চলে যাবে সেই 111 ফুটের সরস্বতী ঠাকুর দেখতে। তো গাইজ আমরা 111 ফুটের সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি, তার আগেই এখানে চোখে পড়ে গেল এই সরস্বতী ঠাকুরটা দেখতে। দেখুন মানে কালার কম্বিনেশন কতটা সুন্দর করেছে এটা। মানে ছোট ঠাকুরের মধ্যে ছোট হোক, কিন্তু জিনিসটা দেখতে কত সুন্দর, মানে জিনিসটা কত সুন্দর করে বানানো হয়েছে জিনিসটা। চলো এবার ওদিকে যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। সো গাইজ আমরা এখন চলে এসেছি, এই হচ্ছে সেই বাটানগরের বড় গেটটা। এর দেখো ওপরেই লেখা রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা এবার বাটানগরে 111 ফুট, বাটানগর স্কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশন। মানে এর ফাউন্ডেশনেরও নাম দিয়ে দিয়েছে, মানে কাদের উদ্যোগে এই ঠাকুরটা তৈরি হচ্ছে তাদেরও নাম দিয়ে দেওয়া আছে এখানে। তো এবার ভেতরে যাব, গিয়ে তোমাদের প্রতিমার দর্শন দেখাবো। এবার প্রতিমাটা কেমন কি হয়েছে তার পুরো ইন্ট্রোটা দেবো আমি তোমাদের, মানে আমার রিভিউটা তোমাদের দেবো জেনুইন। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এর দেখো ওপরেই লেখা রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা এবার বাটানগরে 111 ফুট, বাটানগর স্কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশন। মানে এর ফাউন্ডেশনেরও নাম দিয়ে দিয়েছে, মানে কাদের উদ্যোগে এই ঠাকুরটা তৈরি হচ্ছে তাদেরও নাম দিয়ে দেওয়া আছে এখানে। তো এবার ভেতরে যাব, গিয়ে তোমাদের প্রতিমার দর্শন দেখাবো। এবার প্রতিমাটা কেমন কি হয়েছে তার পুরো ইন্ট্রোটা দেবো আমি তোমাদের, মানে আমার রিভিউটা তোমাদের দেবো জেনুইন। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো হ্যালো গাইজ, এখন আমরা চলে এসেছি বাটানগরের সেই মেন স্পট, আপনারা গেটটা দেখতে পেলেন। আর এই হচ্ছে সেই প্রতিমা, এই হচ্ছে সেই প্রতিমার গায়ে যে এত নিখুঁত কাজ করা, মানে কি বলবো, মানে একটা নিখুঁত কাজগুলো কত সুন্দরভাবে এটা সাজিয়ে তুলেছে। তলায় যে স্ট্যান্ড মোটরটা করেছে তার মধ্যে ময়ূর একজন নমস্কার করে দাঁড়িয়ে রয়েছে, আর নিচে দেখুন কতগুলো মানুষ মানে মানুষের কতগুলো প্রতিমা করেছে মানুষগুলো। এদিকে আছে গুগলের প্রতিমা, ওদিকে দেখুন স্মার্টফোনের একটা প্রতিমা রয়েছে, এই সামনেই একটা ফেসবুকের মানে আইডলগুলো করে রেখেছে। এই আইডলগুলোকে দেখিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করেছে। তো এই আইডলগুলো দেখি কি বোঝানোর চেষ্টা করেছে এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি আমাদের কাছে। তো এইখানে আসার আরেকবার বলে রাখি, এখানে আসতে গেলে তোমাদের লুঙ্গি স্টেশন থেকে 10 মিনিট পায়ে হেঁটে এই বাটানগরে চলে আসতে পারবে তোমরা। আর এই দেখুন চারিদিকের ব্যানারগুলো, মানে এই প্রতিমা অনুযায়ী, প্রতিমার যে কালার সেই কালার অনুযায়ী ব্যানারগুলোকে সাজানো হয়েছে। মানে পুরীর যে আদল, মানে পুরীর যে পোড়ামাটির আদলটা রয়েছে সেই পোড়ামাটির আদলেই এই সরস্বতী প্রতিমাটা করেছে। তো এই সরস্বতী প্রতিমার ভেতরে এখন যেতে দিচ্ছে না, দেখো বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। তো আজকে উদ্বোধনে কে আসছে এখনও পর্যন্ত জানি না। তো এবারে উদ্বোধন করার পর কাল থেকে সরস্বতী পুজো চালু, তো এটা একদিন আগেই উদ্বোধন করে দেওয়া হচ্ছে। তো এখন ভেতরে ঢুকতে দিচ্ছে না আমাদের, ভেতরে ঢুকতে একটু রিকোয়েস্ট করব, যদি ভেতরে ঢুকতে দেয় তোমাদের পুরোটা দেখাবো, আর না ঢুকতে দিলে বাইরে থেকেই তোমাদের দেখিয়ে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু দিনের বেলায় যে পজিশানে এই লাইটগুলো করেছে, মানে লাইটের সাথে এই যে প্রতিমার এই এত সুন্দর দর্শন, সেটা বাইরে থেকেই করে নিতে পারবে তোমরা। মানে 111 ফুটের যে সরস্বতী সেটা বাইরের দিকেই হয়ে আছে। আর দেখুন লাইটিংয়ের জন্য কত সুন্দর ব্যবস্থা করা আছে, আর দড়ি দিয়ে কি সুন্দর
টান মেরে ধরে রাখা হয়েছে প্রতিমা, যাতে না কোনো বিপদ হয় কারোর, মানে কোনো রকম বিপদ আপদ না হয়। ক্রেন আছে পেছন দিকে, মানে পেছন দিকে লাল কালারের ক্রেন দিয়ে দেখো ধরে রাখা হয়েছে। তো সব সেফটির সাথে এটা করা হয়েছে। তো এবারে কন্টিনিউ থাকো ভিডিওতে, আমি আরও জিনিস দেখানোর চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ আমরা এই তো দেখতে পেলে তোমাদের সামনে থেকে দেখানো। তো দেখো জিনিসগুলো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদের। এই বাংলার যে আইডলগুলো রেখেছে, বাংলার ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ থেকে শুরু করে একটা সামনে দেখো এই সামনেটা একটা বই মতো করেছে, মানে ওটা বড় দেখলে প্রথমে বুঝতে পারবে না কি, ওটা বই মতো করেছে। তারপরে এই সাইডে দেখো ফেসবুকের আইকন, মানে ফেসবুকের আইকন করেছে, মোবাইলের আইকন করেছে। এইদিকে বসে একজন ল্যাপটপ নিয়ে কাজ করছে দেখো। এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছে। মানে আগেকার দিনে আমরা কি করতাম, আগেকার দিনে আমরা কোনো অসুবিধা প্রবলেম হলে স্যারদের কাছে যেতাম, বড়রা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতাম। তো এখন আমরা কি করি, এখন আমরা যে কোনো প্রবলেমের যে কোনো সলিউশন খুঁজতে গেলেই আগে ফোন, ল্যাপটপ, গুগলকেই মানে আমাদের সব সলিউশনের, সব প্রবলেমের সলিউশন হিসেবে আমরা গুগলকেই পছন্দ করি। কারণ গুগলে একটা জিনিসেই সব প্রবলেমের সলিউশন থাকে। বড়রা কিছু জানতো, কেউ জানতো না, কাউকে বলতো স্যারের কাছে জিজ্ঞাসা করে নে। মানে এখন সব প্রবলেমের সলিউশন একটা জায়গাতেই তুমি পেয়ে যাবে, সেই সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াতে আমরা এসে যে বইকে ভুলে যাচ্ছি সেইটাই এখানে হয়তো তুলে ধরার চেষ্টা করা হয়েছে, নিচেতে যে আইকন দেওয়া হয়েছে। তো এই সরস্বতী প্রতিমা আর প্লাস বেদি দেখো দুটো মিলিয়ে 111 ফুট। তো এই সরস্বতী প্রতিমা একটু জুম করে দেখানোর চেষ্টা করি তোমাদের। এই দেখো জিনিসগুলো, মানে মানে সরস্বতী প্রতিমার যে গায়ের গয়না সেটা ইনবিল্ড, মানে আবার আলাদা করে পড়ানো হয়নি, কিন্তু সরস্বতী প্রতিমাটার গায়ের কাজগুলো দেখো জাস্ট নিখুঁতভাবে করেছে। মনে হচ্ছে যেন এটা কাঠের কাজ, কাঠের প্রতিমা, কিন্তু এটা কাঠের নয় আদৌ, মানে এটা বাফার দিয়ে তৈরি করা হয়েছে। পুরো জিনিসটা বাফারের তৈরি, মানে এত সুন্দরভাবে প্রতিমাটাকে নিদর্শন করা হয়েছে, মানে মানুষের কাছে তুলে ধরা হয়েছে। সেটা যারা কাজ করেছে তাদের হ্যাটস অফ। মানে কত দিন ভালোভাবে কাজ করলে এই জিনিসটাকে করাটা সম্ভব হয়, সেটা মানে জাস্ট বহুত দিনের খাটুনি আর বহুত লোকের খাটুনি। তাই তোমরা এখানে এসো, আনন্দ করো, মজা করো, ঘুরে যাও। আর রাতের বেলা হলে এই লাইটিংগুলো জ্বলতো, কত ভালো লাগতো এই লাইটিংটা হলে, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না, এখন আমি দেখিনি এখন। তো এইখানে দেখো পাশে স্টেজ হচ্ছে, স্টেজে আজকে হয়তো উদ্বোধন আছে, আজকে 1 তারিখ আমরা চলে এসেছি। তো স্টেজ এখনও তৈরি করা কমপ্লিট হয়নি, স্টেজ তৈরি করছে এরা। তো স্টেজে কেউ আসবে, হয়তো প্রোগ্রাম হবে, কিছু অনুষ্ঠান হবে। তো সেইগুলো আমরা দেখানোর চেষ্টা করতে পারি, আমরা যদি রাত অবধি থাকি তো আবার আসবো, যদি সম্ভব হয় তো এসে দেখানোর চেষ্টা করব। আর এই প্রতিমাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, কিন্তু কমেন্টে জানিও তোমরা প্রতিমাটাকে দেখে কেমন ফিল করছো, বা এখানে কেউ আসতে চাইলে তোমাদের নিয়ারেস্ট প্ল্যাটফর্ম তো আমি বলেই দিয়েছি, তোমরা সেইভাবে আমার ভিডিও দেখে চলে আসতে পারো। সো গাইজ আমরা একজনের সাথে কথা বলার পর আমাদের বললো এদিক দিয়ে চলে আসো, ভেতরে ঢুকতে পারবে। তো এই জিনিসটা দেখো জাস্ট কি বড় এই বিশাল ঠাকুরটা। আর এইখানে দেখো যেগুলো বলছিলাম, বই হারিয়ে গেছে, মানে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ বই। তারপরে এইখানে মানুষের একটা আইডল করেছে। তারপরে এইখানে জাস্ট একটা দেখো, মানে লাইটিংগুলো রাতের বেলা জ্বলবে, কিন্তু এখানে দেখো এই বই, কত বড় বইটা বানিয়েছে। আর এইখানে দেখো মানে ঘড়ির কাঁটা, বই, একজন দেখো ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। আর এই দেখো যেটার বলছিলাম আমি, গুগলের হাত ধরেই আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকেছি, ফেসবুক ঘাঁটছি, আর কোথাও যেন হারিয়ে যাচ্ছে আমাদের বইটা। বই পড়া ভালো জিনিস, কিন্তু বইটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে। এবারে ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে তোমাদের সাথে দেবো। দেখো নিচে একটা ময়ূর, মানে ময়ূরটা কি জাস্ট হাতের কাজ, পুরো নিখুঁত। ময়ূরের যে পালকগুলো সেটা নিখুঁতভাবে ফিনিশ করেছে। তো গাইজ আমরা এখন সেই সরস্বতী ঠাকুরের সামনে আছি। দেখো জিনিসটা মাথা উঁচু করে দেখতে হবে জিনিসটা, মানে মায়ের হাঁস আর মানে বিনাটা জাস্ট কত বড় দেখো, মানে মাথা উঁচু করে দেখতে হবে। আর এই উঁচু দেখতে দেখতে একটা ভালো জিনিস, মানে ইন্টারেস্টিং একটা ব্যানার যেটা চোখে পড়ে গেছে এখানকার, যেটা ইন্টারেস্টিং ব্যানার, মানে যেটা ভাইরাল হচ্ছে। মায়ের কাছে দেখো লেখা আছে জাস্ট, মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের সরস্বতী সবার উঁচু, সত্যি 111 ফুটের প্রতিমা। মানে এইটা যেটা জাস্ট ভাইরাল হচ্ছে জিনিসটা, সেটা মানে তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে ভেতরে দেখো ঢুকছো, মানে ঢুকে কি আছে সেটা আমি দেখাচ্ছি। এবারে এই ভেতরে ঢুকলাম,
জাস্ট এইখানে এরকম এখনও কাজ চলছে। জাস্ট এখানে প্রতিমাটা জাস্ট দেখো, এখনও কাজটা শেষ হয়নি, এখনও কাজ হচ্ছে এখনও। দেখো একটা চালার ওপর, মানে একটা চালার ওপর, এটাও বাফার দিয়েই তৈরি করা হয়েছে, মানে একটা পদ্মফুল বাফারের তৈরি, তার উপরে মা সরস্বতী বসে রয়েছে, মানে নিচে স্ট্যান্ড করে দেওয়া হয়েছে, স্ট্যান্ডের ওপরে মা বসে রয়েছে। এইরকম ঠাকুর দেখতে আমার খুব সুন্দর লাগে। মানে তো গাইজ এইটাই হচ্ছে সেই মানে পূজিত প্রতিমা, মানে যেটা পূজিত হবে সেই প্রতিমাটার নিদর্শনটা কি সুন্দর লাগছে, জাস্ট দেখতে থাকো। মানে কত সুন্দর, মানে ভেতরের কাজটাও কত নিখুঁতভাবে করা হয়েছে। তোমাদের যদি একটুখানি ভালো করে দেখাতে পারতাম, মানে ফোনে হয়তো কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু তোমরা আসো এখানে, এসে দেখে যাও, সত্যি খুব সুন্দর, দারুণ হয়েছে প্রতিমা। তো গাইস এখন আমরা বাড়ির পথে রওনা দেব। মায়ের প্রতিমা তো দেখা শেষ হয়ে গেছে, পুরোটা আপনাদের দেখিয়েছি, কেরম কি লাগলো আপনারা সেটা কমেন্টে জানান। আমি আমার পুরো রিভিউটা দিয়েছি, আমার কেমন লেগেছে না লেগেছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ভিডিওটা, আর কেরম কি লাগছে কমেন্ট করুন। আর কোথায় কোথায় গেলে আমি ভালো ভালো ভিডিও দেখাতে পারবো আপনাদের, সেটা আমাদেরকে জানান, তবে আমি সেরকম ভিডিও দিতে পারবো। আজকের মতোই এখানেই শেষ করছি ভিডিওটা।